বহুভুজের কয়টি কর্ণ? খুব সাধারণ একটা প্রশ্ন। আমরা বহুভুজ বলতে ত্রিভুজ, চতুর্ভুজ, পঞ্চভুজ, ষড়ভুজ ইত্যাদিকে জানি। যদিও ত্রিভুজের কর্ণ নেই, কিন্তু চতুর্ভুজ, পঞ্চভুজ, ষড়ভুজ এদের কর্ণ আছে। এখন যে কোনো সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের কর্ণ কটি, এর একটা নির্দিষ্ট সূত্র আছে, কিন্তু সেটা কিভাবে এলো আমরা সেটাই দেখি। তার আগে দেখে নিই কর্ণ কাকে বলে। যে রেখাংশ বহুভুজের দুটি শীর্ষবিন্দুকে পাশাপাশি দুটো শীর্ষবিন্দু বাদে যুক্ত করে তাদের বহুভুজের কর্ণ বলে। আরেকভাবে বলতে পারি, বহুভুজের বিপরীত কৌণিক বিন্দু সংযোজক রেখাংশকে কর্ণ বলে। এখন ত্রিভুজের কোনো কর্ণ নেই, চতুর্ভুজের দুটি কর্ণ, এই কৌণিক বিন্দু থেকে একটা, এই কৌণিক বিন্দু থেকে আরেকটা। পঞ্চভুজের 5টি কর্ণ। এইভাবে ষড়ভুজ, সপ্তভুজ, অষ্টভুজ প্রত্যেকের কটা করে কর্ণ। এখন আমরা সেই সূত্রটাই তৈরি করতে চলেছি। এইভাবে আমি 3টে ত্রিভুজ, চতুর্ভুজ এবং পঞ্চভুজ নিয়েছি, তাদের শীর্ষবিন্দুর সাপেক্ষে হিসেব করছি। কেন? বহুভুজের যে কটি বাহু তার শীর্ষবিন্দুর সংখ্যাও ততগুলি হয়। সেই হিসেবে শীর্ষবিন্দুর সংখ্যার বিচারে করছি এবং প্রতিটি শীর্ষবিন্দু থেকে কটি কর্ণ টানা যায় এবং মোট কর্ণের সংখ্যা কত, এর একটা তালিকা তৈরি করছি। যেমন ত্রিভুজের শীর্ষবিন্দু 3টে, প্রতি বিন্দু থেকে টানা কর্ণের সংখ্যা নেই, মোট কর্ণের সংখ্যাও নেই। চতুর্ভুজের শীর্ষবিন্দু 4টে, প্রতি বিন্দু থেকে টানা কর্ণের সংখ্যা 1টি, মোট কর্ণ 2টি। এই বিন্দু থেকে একটাই কর্ণ টানা গেছে আর এই বিন্দু থেকে একটাই কর্ণ টানা গেছে। পঞ্চভুজের ক্ষেত্রে 5টি হচ্ছে শীর্ষবিন্দু, প্রতি বিন্দু থেকে টানা কর্ণের সর্বোচ্চ সংখ্যা 2টি, এই দুটো, আবার এই বিন্দু থেকে টানা কর্ণ হয়েছে 2টো, এই বিন্দু থেকেও টানা কর্ণ হয়েছে 2টো, তার মধ্যে একটা আগেরটা। মোট কর্ণের সংখ্যা হচ্ছে 5টি। আমরা যদি এই তালিকাটাকে একটু দেখি ভালো করে, এই প্যাটার্নটাকে লক্ষ্য করি, তাহলে আমরা এই প্রথম দুটো সংখ্যা, শীর্ষবিন্দুর সংখ্যা আর প্রতি বিন্দু থেকে টানা কর্ণের সংখ্যা, এই দুটোকে কিভাবে আমরা ম্যানেজ করে মোট কর্ণের সংখ্যা সমান করতে পারি সেটা খেয়াল করি। যেমন যদি আমরা এখানে গুণ চিহ্ন দিই, তাহলে 3 গুণ 0 সমান 0, এটা মিলে যাচ্ছে। কিন্তু দ্বিতীয়টার ক্ষেত্রে 4 গুণ 1 সমান 2, এটা হয় না, অর্থাৎ এখানে ফ্যাক্টরটা মিলল না। আর তৃতীয়বারের ক্ষেত্রেও 5 গুণ 2 সমান 5 নয়। তাহলে কি করতে পারি? আমরা 4 গুণ 1কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু 2 পাচ্ছি। আচ্ছা, এই ফ্যাক্টরটা কাজ করছে কিনা তৃতীয়টার ক্ষেত্রে দেখি। অবশ্যই করছে, তাহলে প্রথমটার ক্ষেত্রেও অবশ্যই এটা কাজ করবে। তাহলে আমরা এখানে একটা প্যাটার্ন থেকে আমরা একটা শর্ত পেলাম, কিন্তু আমাদের এখানে পুরো হিসেবটা কিন্তু দেখাতে হবে বাহুর সাপেক্ষে। আমরা শীর্ষবিন্দু নিয়ে করেছি, যাই হোক, তার সাপেক্ষে আমাকে হিসেবটা দেখাতে হবে। তাই এই সংখ্যাগুলোকেও আমাকে নিয়ে আসতে হবে সেই বাহুর সংখ্যার সাপেক্ষে। তাহলে আমরা দেখি, এই 1কে আমরা 4 বিয়োগ 3 লিখতে পারি, যেখানে 4 হচ্ছে বাহুর সংখ্যা আর 3 একটা কনস্ট্যান্ট নাম্বার। এই একই ফ্যাক্টর আমার পরবর্তীটায় কাজ করছে কিনা দেখি। হ্যাঁ, 5 বিয়োগ 3, অর্থাৎ 5 হচ্ছে বাহু সংখ্যা আর 3 হচ্ছে একটা কমন নাম্বার, একটা ধ্রুবক সংখ্যা। তাহলে আমরা এখন 3-এর বেলাও এই কথাটা বলতে পারি। 3টি বাহুর বেলায় এই প্যাটার্ন থেকে আমরা যদি এগিয়ে যাই, তাহলে এটা জেনারেল ফর্ম আমরা আনতে পারি n × n-3 ডিভাইডেড বাই 2, যেখানে n হচ্ছে বহুভুজের বাহুর সংখ্যা। আমরা একটা প্যাটার্নকে ফলো করে এটা পেলাম। আমরা আরেকভাবে এটা দেখতে পারি, যেমন আমি চতুর্ভুজ, পঞ্চভুজ এবং ষড়ভুজ এই 3টে বহুভুজ নিলাম। চতুর্ভুজ, পঞ্চভুজ, ষড়ভুজের কর্ণগুলি আঁকা যাক। কর্ণগুলি আঁকার সময় লক্ষ্য করতে হবে যে এ, বি, সি, ডি ইত্যাদি বিন্দুর প্রতিটি দিয়ে কটি করে কর্ণ আঁকা যাচ্ছে। এই সংখ্যাগুলি নিয়ে একটা তালিকা তৈরি করি। আগে কর্ণগুলো দেখে নিই। এখানে ডি বিন্দু থেকে একটা, সি বিন্দু থেকে একটা, অথবা বলতে পারি এ বিন্দু থেকে একটা, বি বিন্দু থেকে একটা কর্ণ আঁকা গেল। পঞ্চভুজের বেলায় এ বিন্দু থেকে 2টো কর্ণ আঁকা যায়, বি বিন্দু থেকে 2টো কর্ণ আঁকা যায়, আর সি বিন্দু থেকে একটা। ষড়ভুজের বেলায় এ বিন্দু থেকে 3টে, বি বিন্দু থেকেও 3টে, সি বিন্দু থেকে 2টো, ডি বিন্দু থেকে একটা কর্ণ আঁকা গেল। এর মধ্যে কিন্তু একটা প্যাটার্ন আছে, আমরা সেটাকেই দেখার চেষ্টা করব। যেমন আমরা ছবিটাকে সামনে রেখে দিলাম,
আঁকা কর্ণের সংখ্যা এ বিন্দু দিয়ে চতুর্ভুজে একটা, পঞ্চভুজে দুটো, ষড়ভুজে তিনটে। বি বিন্দু দিয়ে চতুর্ভুজে একটা, পঞ্চভুজে দুটো, ষড়ভুজে তিনটে। সি বিন্দু দিয়ে চতুর্ভুজে আঁকা যাচ্ছে না, পঞ্চভুজে একটা, ষড়ভুজে দুটো। ডি বিন্দু দিয়ে চতুর্ভুজে আঁকা যাচ্ছে না, পঞ্চভুজে আঁকা যাচ্ছে না, ষড়ভুজে একটা। তাহলে এন ভুজ বিশিষ্ট বাহুর ক্ষেত্রে সেটা কি হবে দেখার আগে আমরা দেখি চতুর্ভুজে এ বিন্দু দিয়ে একটা কর্ণ আঁকা গেল, এই এককে আমাকে ডেসক্রাইব করতে হবে ইন টার্মস অফ তার সাইড, অর্থাৎ বহুভুজের বাহুর সাপেক্ষে এটা বিচার করতে হবে। তাই চতুর্ভুজের চারটে বাহু আমরা 4 বিয়োগ 3 করে দেখাচ্ছি এককে, 2কে দেখাচ্ছি 5 বিয়োগ 3, 3কে দেখাচ্ছি 6 বিয়োগ 3, অর্থাৎ বহুভুজের বাহু সংখ্যা বিয়োগ 3। এই 3টা একটা কনস্ট্যান্ট নাম্বার হচ্ছে প্রত্যেকটার ক্ষেত্রে। বি এর ক্ষেত্রে কি আসছে সেটা পরে দেখছি। তাহলে আমরা এখান থেকে পেলাম, সেটাকে জেনারেল ফর্ম করলে বাহু সংখ্যা বিয়োগ 3 এন ভুজ বিশিষ্ট বাহুর ক্ষেত্রে। বি বিন্দুর ক্ষেত্রে একই, 4 বিয়োগ 3, 5 বিয়োগ 3, 6 বিয়োগ 3, অর্থাৎ n বিয়োগ 3। সি বিন্দুর ক্ষেত্রে 4 বিয়োগ 4, 5 বিয়োগ 4, 6 বিয়োগ 4, অর্থাৎ n মাইনাস 4। ডি বিন্দুর ক্ষেত্রে 5 মাইনাস 5, 6 মাইনাস 5, দ্যাট ইজ n মাইনাস 5। তাহলে আমরা এখানে কিন্তু একটা প্যাটার্ন ফলো করছি। এইভাবে আমরা 1 অবধি যেতে পারি, অর্থাৎ দেখা যাচ্ছে এ বিন্দু এবং এ বিন্দুর পাশের দুটো বিন্দু বাদে বাকি বিন্দু পর্যন্ত কর্ণ টানা যায়। তাহলে বহুভুজের বাহু সংখ্যা যদি n হয়, তাহলে এ বিন্দু দিয়ে কর্ণ টানা যাবে n মাইনাস 3টি, যেটা আমরা দেখে এলাম আগেই। বি বিন্দু দিয়ে টানা যাবে n মাইনাস 3টি কর্ণ। সি বিন্দু দিয়ে টানা যাবে একটা কম, অর্থাৎ n মাইনাস 4টি কর্ণ। ডি বিন্দু দিয়ে টানা যাবে আরো একটা কম, n মাইনাস 5টি কর্ণ। এইভাবে শেষ দুটি বিন্দু দিয়ে কর্ণ টানা যাবে না। তাহলে n-2 তম বিন্দু দিয়ে টানা যাবে একটা কর্ণ। এখন এই কর্ণ সংখ্যার যোগফলই হবে বহুভুজটির মোট কর্ণ সংখ্যা। যোগফলটা আমরা করে দেখি। আমাদের তাহলে এই সিরিজটা পাচ্ছি, যে সিরিজের যোগফলটাই হবে বহুভুজের কর্ণ সংখ্যা। n-3 প্লাস n-3 প্লাস n-4 প্লাস n-5 সেভারাল ডটস 1। এবার এটাকে যদি আমরা যোগ করি, আমরা nটি স্বাভাবিক সংখ্যার সমষ্টি আমরা পাই n ইন্টু n প্লাস 1/2। তাহলে n-3টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি হবে এই n এর জায়গায় n-3 যদি বসাই, তাহলে n-3 ইন্টু n-3 প্লাস 1, n-3 ইন্টু n-3 প্লাস 1 ডিভাইডেড বাই 2 প্লাস n-3। এই n-3টা হচ্ছে এই প্রথম n-3টা। এবার এটার যোগফলে দেখি কি আসে। আমি একটা n-3 যদি কমন নিই, তাহলে কমন ফ্যাক্টর এসে গেলে ভিতরে থাকছে 1 প্লাস n-2/2। এটাকে যদি সিম্পলিফাই করি, তাহলে আমরা পাই n ইন্টু n-3/2। এটাই হচ্ছে বহুভুজের কর্ণ সংখ্যার সূত্র, তার জেনারেল ফর্ম। আমরা এখানে n এর জায়গায় যে কোনো বহুভুজের বাহু সংখ্যা বসালেই আমরা তার কর্ণের সংখ্যার হিসেবটা পেয়ে যাব।